নমস্কার বন্ধুরা, জার্নি উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। বন্ধুরা, গরমের দিন কিন্তু প্রায় চলেই এলো, তাই না? এখন বাজারে কাঁচা আম কিন্তু অ্যাভেলেবেল। কাঁচা আমের শরবত, কাঁচা আমের চাটনি ভীষণই সুস্বাদু লাগে এই গরমের সময়ে। ঠিক তেমনি চুনো মাছ দিয়ে কাঁচা মাছের টকও কিন্তু দুর্দান্ত একখানা রেসিপি। তো এই রেসিপিটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো। ভিডিও দেখে যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। এই রেসিপিটা ফলো করে তোমরাও বাড়িতে এইভাবে একবার করে খেয়ে দেখো। তাহলে দেখে নাও আমি এই টকটা বানাতে কি কি নিয়েছি। তো দেখো, আমি এখানে প্রায় 300 গ্রাম মতো চুনো মাছ নিয়েছি এবং মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর একদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সর্ষের তেল। পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করব। তো তোমরা দেখতেই পাচ্ছ তেল গরম হয়ে গেছে। এবার চুনো মাছগুলোকে আমি ভেজে নেব। এই চুনো মাছ কিন্তু খুব কড়া করে ভাজতে নেই, একটু হালকা করেই ভাজতে হয়। কারণ চুনো মাছ যদি ভীষণ কড়া করে ভাজো তাহলে খাওয়ার সময় না ভীষণ শক্ত শক্ত মনে হয়। তাই চুনো মাছটাকে এপাশ ওপাশ করে হালকা করে ভেজে নিতে হয়। তাই আমিও মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না, দু পিঠটা হালকা করে ভেজে নেব। তোমরাও এইভাবে হালকা করে ভেজে নেবে। তো দেখো, মাছটা আমার দু পিঠই হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আরেকটু নাড়াচাড়া করে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এই মাছের টকটা মৌরলা মাছ দিয়ে খেতেও খুব ভালো লাগে, তবে আজকে আমার এখানে মেশানো মাছ রয়েছে আর কি। তো এরপর আমি কড়াইতে আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তো তেলটা আরেকটুখানি গরম হওয়ার জন্য ওয়েট করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি এর মধ্যে 1 চামচ গোটা সর্ষে দিয়ে দিলাম। আর তোমরা জানোই যে কোনো টক রান্নাতেই সর্ষে ফোড়ন না দিলে ঠিক ভালো লাগে না। তো একটুখানি সর্ষে আমি দিয়ে দিলাম। এবার এই সর্ষেটাকে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব তেলের সাথে, একটু ভাজা ভাজা করে নেওয়া আর কি যাকে বলে। তো দেখতে পাচ্ছ তোমরা। তো এরপর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব কড়া করে ভাজবো না, হালকা বাদামি বাদামি করে ভাজবো। কেন কি এটা মাছের টক হবে, তো খুব ব্রাউন ব্রাউন করে পেঁয়াজ ভাজলে এটা খেতে অতটা ভালো লাগবে না। সেই জন্য হালকা করেই আমি ভেজে নেব। তোমরাও কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে একবার করে খেয়ে দেখো। এরপর আমি কেটে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছিলাম, 8 টুকরো মতো হয়েছিল আমার। তো সেই আমটাকেই আমি অ্যাড করে দিলাম। এবার আম আর পেঁয়াজটাকে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব সুন্দর করে মশলাটাকে কষাতে হবে। তোমরা দেখতে থাকো বন্ধুরা। কাঁচা আম খেতে কিন্তু আমার দারুণ লাগে। তোমরা কে কে কাঁচা আম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। এইবার আমি এর মধ্যে মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা বুঝে দিও, বেশি ঝাল আমি এতে অ্যাড করিনি, বুঝে দিও। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম জিরার গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম অল্প একটু জল, যাতে মশলাটা তলা থেকে ধরে না যায়। এবার খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নেব। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো দেখো, মশলার সাথে আমটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে, দেখতে পাচ্ছ আশা করি। আমার মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। যেহেতু এটা কাঁচা আম দিয়ে মাছের টক হবে, জলটা একটু বেশি দিব। আর তার সাথে অ্যাড করে দিলাম 3টা কাঁচা লঙ্কা চেরা। এবার ভালো করে সমস্ত কিছু উপকরণটাকে মিশিয়ে নিয়ে আমি একটু ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করব। তো দেখো, ঝোলটা সুন্দর করে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা চুনো মাছগুলোকে। ব্যাস, এই রান্নাটাতে তেমন কিছু আর করার নেই। এবার মাছের সাথে ঝোলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা চাইলে এখানে অল্প একটু চিনিও ইউজ করতে পারো, বাট আমি আজকে চিনি ইউজ করিনি। এইবার
রান্নাটাকে ততক্ষণ অবধি করব যতক্ষণ আমটা সেদ্ধ না হয়ে আসে বা মাছের ভেতরে মশলাটা সুন্দরভাবে ঢুকে না যায়, প্লাস জলটাও যেন খানিকটা টেনে আসে। তো তোমরা দেখো খুব সুন্দর করে জলটা টেনেও এসছে, আমটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই রান্নাটাতে আর কিছু তেমনভাবে করার নেই, এবার আমি নামিয়ে নেব। তো আমার কমপ্লিট হয়ে গেছে কাঁচা আম দিয়ে চুনো মাছের টক। তো বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।